তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই, আমরা তোমাদের খাদেম হয়ে কাজ করবো। বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুসংগঠিত রাজনৈতিক দল। আমাদের আন্দোলন এমন একটি আন্দোলন আমাদের, যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিরোধ, যেখানে জুলুম সেখানে মাজলুমের পক্ষ অবলম্বন, যেখানে অন্যায় সেখানে ন্যায়ের পক্ষে আমরা আছি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে যাবৎ পর্যন্ত কোন বাতিল শক্তির সঙ্গে আপোষ করেননি এবং আগামী দিনে ইনশাআল্লাহ আপোষ করা হবে না। আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, যদি কোন দল নীতি আদর্শ আমাদের নীতি আদর্শকে ঠিক রেখে কেউ আমাদের সঙ্গে জোট করতে আসে, আমরা থাকবো তাদের সঙ্গে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন ইসলামী আন্দোলন ইসলামের নীতি আদর্শকে ঠিক রেখে সারা বাংলাদেশে মানুষের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলন তথা হাত পাখার দাওয়াত দিয়ে যাচ্ছে। নির্বাচিত হবে সে লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে তিনটি বিষয়ের উপর সারা দেশে জনমতের উপর জড়িত আছেন, যে আমাদের 24 সালের জুলাইতে আন্দোলন হয়েছিল, যে আন্দোলন বৈষম্যের কারণে হয়েছিল, যে বৈষম্য দূর করার কারণে ছাত্র ভাইরা অনেক ভাই জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। আমাদের দাবি সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচিত হতে হবে। কিন্তু একটি দলের নেতা আজকেও বলেছে যে জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা দেখছি সেই 24 দল ভুলখানের দিন ওই বড় ওই তারা কোন সময় ওই আর্মিদের কার্য ভঙ্গ করার সময় তারা সামনে সারিতে আসে নাই। আজকে তারা বলতেছে জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের দাবি, যারা 16 বছর বাংলাদেশকে একটা বৈষম্য করেছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল, একত্ব আধিপত্য বিস্তার করেছিল, বাংলাদেশের সম্পদ বাইরে নিয়ে পাচার করেছিল, তারা আমাদের দাবি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী জাতীয় সংসদে নির্বাচনে তাদেরকে বঞ্চিত করতে হবে, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু একটি দল বলতেছে যে তাদেরকে নির্বাচনে আসতে কোনো বাধা নেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আজকে ইসলামী ব্যাংকের সামনে আজকে আমাদের এই পথসভায় উপস্থিত আছেন আমাদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার চন্দ্রা ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুম, যাদের নেতৃত্ব, যাদের আচরণ বাংলাদেশের মানুষের কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার। আমরা দীর্ঘদিন থেকে দেখছি বাংলাদেশে, এই বাংলাদেশের স্বাধীন দেশের রাহবার যাদেরকে বানিয়েছিলাম, বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার আর জানমালের নিরাপত্তা আসেনি। আমার ভাইরা, এজন্য আমাদের শায়েখ এবং রাহবার যারা তারা বলেছেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চর্ম নাই। আমরা প্রচিত তন্ত্রমন্ত্র দিয়ে এই দেশ চলেছে, দুঃখে দুঃখে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতা আজও
আসেনি। আমি মনে করি বাংলাদেশের 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে যদি শান্তি আর নিরাপত্তার সহকারে বাংলাদেশ যদি গঠন করতে হয়, মানবতন্ত্র করে আর হবে না। আল্লাহর কোরআন নামক সংবিধান দিয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করা যায়, কেবলমাত্র বাংলাদেশের মানুষের এবং মুসলমানের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এর বিকল্প কোনো পন্থা পশ্চিম কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। না দিয়ে আপনারা হয়তো বিতর্কময় আলোচনা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ডিভাইডের সৃষ্টি করবেন না। সম্মানিত ওলামায়ে কেরামের কাছে এবার উদাত্ত আহ্বান, আপনারা আমরা যে পন্থা তবে ইসলামী আন্দোলন যে পন্থা গ্রহণ করেছে, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করা। এটাই একমাত্র আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য, এটাই আমাদের জনমত তৈরি করার মুখ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বিপুল পন্থা উপস্থাপন করতে পারেন, সেটা আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা সকলে মেনে নেব। আমরা চাই না ক্ষমতা, আমরা চাই না ক্ষমতার মস্তক, আমরা চাই বাংলাদেশ দেশের মানুষ ইসলাম মানবতা বজায় রেখে বাংলাদেশ সুন্দরভাবে নির্মিত হবে, এটাই আমরা চাই। বাংলাদেশের মানুষ আর পাথরদগ্ধ হবে না, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজির শিকার হবে না, বাংলাদেশের মানুষ আর দুর্নীতির শিকার হবে না, এটাই আমরা বাংলাদেশে চাই। কথা বলেন ঠিক না? الحمد لأهله والصلاة لأهلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنا العظيم. قبل الدروس الكريم اللهم ذاكرين شاكرين ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সর্বস্তর ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, ইসলাম প্রিয় দেশপ্রেমিক মানবতাপ্রেমিক ভাইয়েরা, তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই, আমরা তোমাদের খাদেম হয়ে কাজ করব। আমাদের শায়খ মুর্শিদ আরো বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। আমরা 54 বছরে বারবার নেতার পরিবর্তন ঘটিয়েছি, দলের পরিবর্তন ঘটিয়েছি, কখনো সবুজ বাংলা, কখনো সোনার বাংলা। বিগত 16 বছরে দেখলাম ডিজিটাল স্মার্ট বাংলা, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। কারণ নেতা দলের পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, নামের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শ